দেখতে দেখতে সরস্বতী পুজো চলে এলো, আবার হুট করে কেমন যেন শেষও হয়ে গেল। এদিকে আমার ব্লগটা তোমাদের সাথে শেয়ারই করা হলো না। পুরো সকাল থেকে কি কি করেছিলাম, কটা ঠাকুর দেখেছিলাম, সব থাকছে এই ব্লগে। তো হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা তো করছি তোমাদের পুজো সবার খুব ভালো কেটেছে, আর আমাদেরও অনেক ভালো কেটেছে। এবার শ্বশুর বাড়িতে আমার প্রথম সরস্বতী পুজো, তো ননদ শাশুড়ি মা সবাইকে নিয়ে প্রথম ঘুরবো, প্রথম পুজো দেখবো। এদিকে ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছিলাম। তারপর আমি আর মৌবনু মিলে, মানে হচ্ছে আমার ননদ, আমরা দুজনে একসাথে একটু সাজগোজ করছিলাম, রেডি হয়ে নিচ্ছিলাম। আচ্ছা, এটা কিন্তু আমার সরস্বতী পূজার লুক নয়। এখন আমরা যাব হচ্ছে আমার কাকা শ্বশুরের বাড়িতে, আর হচ্ছে পিসিমণির বাড়িতে, মানে হচ্ছে আমার পিসি শাশুড়ি। সো আমরা যেহেতু ওদের বাসায় এখন আগে যাব, তার জন্য আমরা র্যান্ডম একটা নর্মালি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছিলাম। মৌবনু অবশ্য তার শাড়িটাই পরে নিয়েছিল, মানে হচ্ছে যেটা দেখে ঠাকুর দেখবে রাতের বেলা। তো আমি ভাবলাম প্রথম যেহেতু যাচ্ছি তো এই শাড়িটা পরি, আর না হয় পরে চেঞ্জ করে নিব। আর এদিকে মামনিও রেডি, মানে মামনিও একদম পুজো যে শাড়ি পরে দেখবে ওই শাড়ি পরে নিয়েছে, মৌবনও পরে নিয়েছে। কিন্তু আমি একটু ডিফারেন্ট পরেছিলাম, ভেবেছিলাম এটা পরে যাই, তারপর আমি পুজোতে বিকেলবেলা অন্য শাড়ি পরে বেরোবো। পুজো আসলে সবসময় একটা ফ্যাসিনেশন কাজ করে, আর এবছরটাও কিন্তু তার ব্যতিক্রম নয়। তার জন্যই তো আমরা সবাই মিলে এত প্ল্যান করে আজকে সারা দিন অনেক ঘুরবো আর অনেক মজা করব। মাঝখানে দিয়ে আমরা মিস্টার শর্মাকেও মিস করছিলাম, উনি থাকলে আরও বেশি মজা হতো, আরও বেশি ভালো হতো। আচ্ছা, তোমরা কে কে আমার মতো আছো যারা পুজোতে ঘুরতে বের হয়ে কে কী শাড়ি পরলো, কে কী রকম পাঞ্জাবি পরলো, এইসব নোটিস করো। আমি তো যেমন ছোটোবেলা করতাম, এখনও তার ব্যতিক্রম নয়। সে যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে আসলাম পিসিমণির ফ্ল্যাটে। আর এদিকে আমার পিসি শাশুড়ি আমাদের জন্য এত কিছু বানিয়েছে। এখানে ছিল নারকেলের নাড়ু, সন্দেশ, লুচি, ছানা, ফুলকপি ডালনা, যেটা খুবই টেস্টি হয়েছিল। আর আমরা তো পুরোটা চেটে পুটে খেয়েছিলাম। আর আজকে না বেশ ভালোই ঠান্ডা পড়েছে, তার জন্য আমরা ঘরে বসে থাকতে আর ভালো লাগছিল না, তার জন্য একটু ছাদে চলে এসেছিলাম। ছাদে এসে তো সুন্দর রোদটা দেখে আমরা একটু গল্প করছিলাম। আর এই যে আমার চুলের অবস্থা একদম 12টা বেজে গেছে। তারপর আর বেশি সময় আমরা এখানে থাকলাম না, যেহেতু আমাদেরকে খেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে। তার জন্য প্রায় 1 ঘন্টার মধ্যেই আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে নিয়েছি। আর আজকের ওয়েদারটা দেখতে অনেকটা ভালো লাগছিল, বাইরে বেশ অনেকটা রোদও ছিল। তো আমরা ভাবলাম চলো যত তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবো তত তাড়াতাড়ি আমাদের ছবিগুলো ভালো মতো তোলা হবে। তো তার জন্য বেশি লেট না করে আমরা পিসিমণির ফ্ল্যাট থেকে বেরিয়ে চলে গেলাম কাকার ফ্ল্যাটে। তো এদিকে কাকিমণি আমাকে একটু বরণ করে নিয়েছিল। তারপর ঘরে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা রেডি হয়ে সবাই বেরিয়ে গেলাম। আজকে আমরা একদম গাড়ি দিয়ে ঠাকুর দেখবো না, আমরা হেঁটে হেঁটে ঠাকুর দেখবো। কিন্তু এখান থেকে আমাদের যেহেতু মাসুদিঘির পাড় যেতে হবে, তার জন্য আমরা একটা সিএনজি নিয়ে নিয়েছিলাম, আর 5 মিনিটের মধ্যেই চলে গেলাম মাসুদিঘির পাড়। আর এই বছরটা বেশ একটা ভালো, মানে পুজো যে মাসুদিঘির পাড় হয়েছে তা নয়, আবার খুব একটা খারাপও হয়নি, মানে পুজোর সংখ্যাটা কম ছিল, কিন্তু মোটামুটি প্যান্ডেলগুলো ভালোই হয়েছিল। আমরা না অনেকগুলো ঠাকুর একসাথে দেখেছি আর অনেক ফটোও তুলেছি। তখন হঠাৎ করে মিষ্টি 2টা বোনের সাথে দেখা হয়ে গেল, আমার সাথে ছবি তুললো। আমার প্রত্যেকটা ভিডিও দেখে, আমাকে নাকি ওদের অনেক পছন্দ। সো যাই হোক, তারপর এরকম গল্প করে তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসলাম দাঁড়িয়াপাড়ার দিকে। এবছরটা দাঁড়িয়াপাড়াতে অনেক ভালো পুজো হয়েছে, থিমগুলো অনেক সুন্দর ছিল, আর ঠাকুরগুলো দেখতে এত সুন্দর ছিল কি বলবো। এরপর এই দিকটাতে এসে আমি আর আমার ননদিনী মিলে একটু গসিপ করছিলাম, মানুষকে নিয়ে একটু একটু বিচিং করছিলাম, আর হচ্ছে অনেকগুলো ট্রোল করছিলাম। মানে হচ্ছে যেমন ধরো এই পিচ্ছি পিচ্ছি বাচ্চাগুলো জোড়ায় জোড়ায় ঘুরতে বেরোইছে, আর আমরা দুজন শুধুমাত্র দুজনের হাত ধরেই হাঁটছি আর বাকিদেরকে দেখছি। যাকে সেসব কথা। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম একটা আশ্রমে, যদিও আশ্রমের নামটা আমার মনে নেই। তারপরে মিষ্টি 2টা ঠাকুর দেখলাম, মানে হচ্ছে রাধা কৃষ্ণ। তারপর দেখে প্রণাম টনাম করে তারপর আমরা আবার অন্যদিকে চলে এলাম ঠাকুর দেখার জন্য। সব দিকেই মোটামুটি একটা জমকালো আয়োজন ছিল, বেশ মিষ্টি ছিল প্রত্যেকটা ঠাকুর। আর আমি কিন্তু যে কোনো পুজোতে বেরোলে ঠাকুর কিন্তু বেশ ভালো করে নোটিস করি, মানে হচ্ছে কোন পাড়ার কোন ক্লাবের ঠাকুরটা ঠিক কীরমভাবে সাজানো হয়েছে,
শাড়িটা কেমন ছিল, গয়নাগুলো কেমন ছিল, আর বাকি থিমের কথা তো আছেই। আর বাইরে বেরোলে আমি যে জিনিসটা কখনোই মিস করি না, এটা হচ্ছে এই মাখা। হঠাৎ করে আমার শাশুড়ি মায়ের চোখ পড়লো এটার দিকে, আর উনি আমাকে বলছিল পেয়ারা মাখা খাওয়ার জন্য। তো আমি কী করলাম, পেয়ারা মাখাও নিলাম, সাথে বড়ই মাখাও নিলাম। তারপর সবাই মিলে একটা সাইডে দাঁড়িয়ে গল্প করতে করতে মাখাগুলো খেয়ে নিলাম। যদিও মামুনি আমাকে খুব জোর করছিল ফুচকা খাওয়ার জন্য, তা আমার মনে হলো এখন বেরিয়ে বাইরে ফুচকা খাওয়ার থেকে এই মাখাগুলো খাওয়াটাই বেশি বেটার। তারপরে এই তো খাওয়া দাওয়া শেষ করে সোজা পথে আমরা চলে এলাম আরেকটা প্যান্ডেলে। আর এই পুজোর থিমটা অনেক সুন্দর ছিল, আমার তো অনেক ভালো লেগেছিল। তারপর চলে গেলাম রক্ষা কালী মায়ের মন্দিরে। আর দেখো এই মন্দিরে সরস্বতী ঠাকুরটাকে মিষ্টি না দেখতে। এই যে আমি তো তোমাদেরকে বলতেই ভুলে গেলাম আমি ঠিক কটা ঠাকুর দেখলাম। আচ্ছা তোমরা একটু গুনে গুনে নাও। হ্যাঁ, তোমরাও কি আমার মতো ঠাকুর দেখো আর প্যান্ডেল গুনো? আমি কিন্তু ছোটোবেলা থেকেই এই কাজটা করি। মানে যখন দুর্গাপূজায় আগে বেরোতাম ঘুরতে, ফ্যামিলির সাথেই বলো কিংবা বান্ধবীদের সাথে, বেরিয়ে হাতে করে একটা একটা করে ঠাকুর গুনতাম। মানে কয়টা প্যান্ডেল দেখলাম, কয় জায়গায় গেলাম। জানো তো এই বছরটা না আমি হাতে করে কিন্তু প্যান্ডেল গুনিনি কিংবা ঠাকুরও গুনিনি, কিন্তু আমার শাশুড়ি মায়ের হাতে ধরে ধরে পুজো দেখেছি। আমরা সবাই মিলে অনেক মজা করেছি, অনেকগুলো ঠাকুর দেখেছি। ঠাকুর দেখতে দেখতে পুরো রাত হয়ে গিয়েছে। তারপর আমাদের আর ইচ্ছে করছিল কোনো দিকে যাওয়ার, আর হাঁটতেও ভালো লাগছিল না, তার জন্য আমরা বাসায় চলে এলাম। এই কথা শুনে আমার ননদিনীর রিয়াকশন দেখো। লাইক তোর করে এক গ্লাস শরবত বানিয়ে তোমাকে দিলাম। তেরে দেশে থাকতে লাইতে কাটে সবাই জানো করে আমি বাউন্ডুলে ঘুরি। আচ্ছা দাঁড়া এত ভয় পাওয়ার কিছু নাই। আমরা দুজন দেখে তো ভাবছো তোমরা যে কেন আমরা এরকম পাগলের মতো করছি। হ্যাঁ, আমরা সারাদিন এসবই করতে থাকি। আর আমাদের মধ্যে তখন একটা সিরিয়াস টপিক নিয়ে আলোচনা হচ্ছিল, যেটা তোমাদের কাছে রিভিল করলে তোমরা আমাদেরকে পাগলই বলবা। সো তার জন্য তোমাদের এটাকে আর ইন্টারফেয়ার করতে হবে না। সো চলো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে। টাটা এভরিওয়ান, বাই।